নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে সানডে। তো সানডে সকাল, সানডে মর্নিংয়ে আমার অনেক সোনা বসে গেছে ড্রয়িংয়ে। তো আজকে সকালবেলা ড্রয়িংটা কমপ্লিট করে রাখছে, যেহেতু মঙ্গলবার দিন ওর ড্রয়িং থাকে, ড্রয়িং ক্লাসটা রয়েছে মঙ্গলবারে। তো আমি বললাম, পাপা আজকে ফাঁকা আছো তো ড্রয়িংটা করে নাও সকালবেলা। তো অনেকে দুধ হরলিক্স খেয়ে বসে গেছে ড্রয়িংয়ে। আবার পড়তে যেতে হবে আন্টির বাড়িতে। আর এই দেখো, স্নান করিয়ে দিয়েছি। আন্টি 12টা থেকে ডেকেছে পড়ার জন্য। আগের দিন আন্টি পড়াতে আসেনি, তো বলেছে যে বাড়ি গিয়ে পড়ে আসতে। আর অনেককে স্নান করিয়ে একটা নিমকি দিয়ে দিয়েছি হাতে, ও নিমকিটা খেতে খেতে যাচ্ছে। আর বললাম যে জলের বোতলটাও নিয়ে যাও একবারে। আর আস্তে আস্তে প্রায় দুটো 10 বেজে যাবে। তো সেই কারণে স্নান করিয়ে একটা নিমকি দিলাম যে খেতে খেতে চলে যাও তুমি। আর ও বলছে যে মা তুমি দিয়ে আসো, আমি একা একা যাবো না। তো চলো, আন্টির বাড়ির সামনেই তো, দোকানের সামনেটা দিয়ে আমি একটু ছেড়ে দিয়ে আসবো। আর এইদিকে হচ্ছে মিমি রানী জানলা দিয়ে ডাকছে, দাদা দাদা করে চিল্লাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ও ডেকেই যাচ্ছে দাদা দাদা করে। চলে এসছে ওরে বাড়ি। আর তারপরে এই যে দেখো, ছাদে গেছে ওপরে, গিয়ে ওর গাছের ফুলটা ছিঁড়ে নিয়ে এসছে। আর আমি এই যে স্নান করে নিয়েছি। স্নান করে এখন যাব হচ্ছে রান্নাঘরে দুপুরে রান্না করতে। তো সকালবেলা তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে। তো সকালে ওদের জন্য ডিম রান্না করে দিয়েছিলাম আর ভেন্ডি ভাজা, তো সেটা দিয়ে নিয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরে রান্নাটা করব। আর দুপুরে চলো কি রান্না করছি তোমাদের দেখাই একবার। তো দুপুরে করছি যে মার জন্য সবজি করেছিলাম, সেই সবজিটা একবারে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ আর 2 পিস কাতলা মাছ ছিল, মানে সব একটু একটু করেছিল। তো সেইগুলো দিয়েই একবারে আজকে মাছের তরকারি, সবজি মাছ তরকারি করে দিয়েছি। তো ঘরে একটু একটু জিনিস থাকলে সেগুলো ফেলে দেওয়ার থেকে মানে খেয়ে নেওয়া অনেকটা গুরুত্বপূর্ণ দরকার আমি মনে করি। সেই কারণে দেখো এই যে আজকে করলাম এই অবস্থা। আর ছিল একটুখানি চিকেন, অনেকের জন্য রেখে দিয়েছিলাম। তো যখন নুন হলুদ মাখাচ্ছিলাম তখনই বলল, মা আমি কিন্তু অনেক দিন চিকেন স্টু খাই না, তো চিকেন স্টু খাবো। তো তাই আমি সেদিনকেই রেখে দিয়েছিলাম 3 টুকরো চিকেন। আর এই দেখো সব কিছু এখানে নিয়ে নিয়েছি যা যা লাগবে। তো আজকে করব চিকেন স্টু অনেকের জন্য। আর এই দেখো, আমি রান্না কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। আর চলো রান্নাটা আজকে করে নিই। অনেক দিন করি না চিকেন স্টুটা, তো শীতের দিনে আমি বেশিরভাগ করে দিই অনেককে চিকেন স্টু। ও খুব ভালোবাসে চিকেন স্টুটা খেতে। তো এই দেখো, সবার প্রথমে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। আর বাটা যেহেতু ঘরে নেই, ছোটো বাটার নিয়ে এসেছি, একটা বাটারে হবে না, সেই কারণে একটুখানি সাদা তেল দিলাম। না হলে আমি সাদা তেলটা খুব কম দিয়ে শুধু বাটার দিয়েই করে দিই। আর এই দেখো একটুখানি বাটার দিয়ে দিচ্ছি তেলের ওপরে, তো তাহলে মানে স্মেলটা খুব ভালো বেরাবে সেই কারণেই। আর এই দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আর তার আগে আমি দিয়ে দিয়েছিলাম এখানে একটুখানি গোটা গোলমরিচ। তো চলো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিই। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে পেস্ট করে রাখা আর ঝিরিঝিরি করে মানে আমি কেটে রেখেছি রসুন, সেটাও দিয়ে দেব। আর আদাও কেটে রেখেছি, তো সেটা তেলের উপরে দিয়ে দেবো, তাহলে গন্ধটা ছেড়ে যাবে। তো কাঁচা মশলার গন্ধটা একটু ভালো করে ভাজা করে নিয়েছি, চলে গেছে। আর তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। আর এইবার ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব চিকেনটা। তো এইবারে ভালো করে চিকেনটা একটুখানি ভাজা ভাজা করে নেব, তো বেশি করব না, এপিট ওপিট জাস্ট করব। আর এই যে দেখো সবজিগুলো কেটে রেখেছিলাম, যা যা সবজি, তো সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। তো
সবজিগুলোকে একটু নাড়াচাড়া দেব। তো আমি এখানে কিন্তু গ্যাসটা সিমে রেখেছি, হাই ফ্লেমে দিয়ে রাখিনি, কেননা হাই ফ্লেমে দিলে সব কিছু লেগে যাবে বা পুড়ে যাবে। সেই কারণে আমি লো ফ্লেমে দিয়ে কিন্তু তারপরে এই যে সবজিগুলোকে নাড়াচাড়া করছি। এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম। আর যেহেতু ওইদিকে আমি দিয়েছিলাম বাটারটাতে একটু নুন ছিল, আর দিয়ে দিয়েছি একটু মানে সাদা তেল। তো বাটারটা যদি বেশি দিতাম তাহলে কিন্তু নুনটা আরও একটু কম দিতাম। আর এইবার হচ্ছে সব ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো ঝোল। তো জলটা আমি একটু পরিমাণটা বেশি দেবো, কেননা আমার অনেক মানে গ্রেভিটা খেতে খুব ভালোবাসে, সবজিগুলোর সঙ্গে গ্রেভিটাও খুব পছন্দ করে। তো ওকে যতটাই ঝোল দিই না কেন ও ঠিক খেয়ে নেবে। তো এই স্টুটা ও 3-4 বার খাবে। তো দুপুরে তো খাবেই, খাওয়ার আগে একবার খাবে, দুপুরে ভাত দিয়ে খাবে, আবার সন্ধ্যাবেলাও চাইবে। তো সন্ধ্যাবেলাও আজকে আর দুধ হরলিক্স খাবে না, বলবে মা আমাকে চিকেন স্টু দাও। তো ওর জন্যই করা, আর ও এত ভালোবাসে বলে আমার রান্না করতেও ভালো লাগে। তো বাচ্চারা কিংবা বড়রা দেখবে যে কেউ যদি কোনো একটা জিনিস খেতে ভালোবাসে তার জন্য কিন্তু রান্না করতেও খুব ভালো লাগে, সে যত কষ্টই হোক না কেন। আর এই দেখো এদিকে আমি বসিয়ে দিয়ে গেছিলাম, তো সিজ পড়ে গেছে, দুটো সিজ পড়েছে। তো আরও 2-3টে সিজ পড়ুক, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে চলো সব কিছু আমি একটু ভালো করে গোছগাছ করে নিই। আর ওদিকে আমার কর্নফ্লাওয়ারটা গুলাতে হবে, তো কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে একটুখানি গুলিয়ে নিই, তাহলে এদিকটা ঝামেলাটা মিটে যাবে। তো ওদিকে অনেক তো ঘর থেকে বারবার আওয়াজ দিচ্ছে, মা হয়েছে, আমার চিকেন স্টু হয়েছে, কেননা পড়ে টড়ে এসে ওর খুব খিদে পেয়ে গেছে, আগে চিকেন স্টু খাবে। এখানে আমি 2 চামচ মতো এই দেখো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি জলে। আর এটা এখন এই যে খুলে নেব প্রেশার কুকারটা। তো প্রেশার কুকারটা হাওয়াটা বেরিয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে, আর যেটুকু বাটার ছিল অবশিষ্ট সেটুকু বাটার এর মধ্যে আবারও অ্যাড করে দিলাম। আর বাটার দেওয়ার পরে যা সুন্দর একটা স্মেল আসে কি বলবো। তো বন্ধুরা দেখো সমস্ত সবজি গলে গেছে খুব সুন্দর, আর চিকেনের পিসগুলোও খুব সুন্দর করে মানে নরম হয়ে গেছে। তো অনেক তো গন্ধে আর থাকতে পারছে না। তো চলো এই দেখো ফাইনালি এরকম হয়েছে। অনেককে দিয়ে এবার অনেককে চিকেন স্টু দিলাম বাটিতে করে, ও চামচ দিয়ে খাচ্ছে ঘরে। আর এদিকে আমি গ্যাস মুছে নিয়েছি, আর সমস্ত বাসন এ দেখো বাইরে বের করে নিয়েছি, আর জলটাও ভরে নেব। তো বন্ধুরা আজকের মতো টাটা।